আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন এটা আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকারের মালিক কে? আরো আসতে বলেন, অহংকারের মালিক কে? আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার বিধানকে, আমার আয়াতকে, আমার কোরআনকে যারা অস্বীকার করে, এরপরে ওয়াস্তাকবারু, অহংকার করে, কাজে কর্মে লেনদেনে অহংকার, টাকার গরম, শিক্ষার গরম, পদের গরম, লন্ডনের গরম, আমেরিকার গরম, ফ্রান্সের গরম, ইটালির গরম, সন্তানের গরম, পদের গরম। আমার ঠেলাটা আছে, কয় কি আমার ভাই একজন আইজিপি। কি ভাই, কথা ঠিক কিনা? এইসবের দাম কি আল্লাহর কাছে আছে নাকি? আর মানুষকে মানুষ মনে করে না, নিজকে সবচেয়ে ভালো মনে করে, বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, সব জায়গায় অহংকার প্রদর্শন করে, তার ধ্বংস নিশ্চিত। আর এই কারণে সে জাহান্নামী। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই কারণে সে কি? জাহান্নামী। আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। আজ মুসলমানে দ্বন্দ্ব, এটা কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, একই বাড়িতে বাস করে, ভাই ভাইয়ের পাশে দিয়ে আইটা যায়, ভাই ভাইয়ের সাথে কথাও বলে না, সালামও দেয় না। কি ঠিক কিনা? সালামও দেয় না। এক হুজুরের লগে আরেক হুজুরে লাগিয়ে রাখছে, যেন দুই হুজুর এক হইতে না পারে। এটা কার কাজ? যারা বলে না কার কাজ? আমাকে একজন একদিন বলে, দুই সার এক বিছানায় শুইতে পারে, দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না। আমরা সেদিন তিনজন একসাথে শুইছি। শুয়ে কইলাম এইদিকে, দেখতো আমরা কয়জন? আমরা তিনজন। তো তুমি তো বলছো দুইজন সারে এক বিছানায় শুইতে পারে, দুইজন হুজুর পারে না, তা আমরা যে তিনজন শুয়ে দেখাইলাম। কয় হুজুর সরি। হুজুর তো অনেক আছে, আলেম তো অনেক আছে, আলেম নামের কলঙ্ক আছে। কি কথা ঠিক কিনা বলেন? কি বলেন, আছে না? যারা আলেম, প্রকৃত আলেম, সে কখনো অহংকার করে না। যে প্রকৃত আলেম, সে ছোট বড় সবাইকে এক নজরে জানে, দেখে, যে নিজকে সবসময় খাটো করে রাখে। আমি একটা ঘটনা বলি মাঝে মাঝে। এক জায়গায় দুই মহিলা একজন আরেকজনের মাথার উকুন বাসে। উকুন চিনেন তো? উকুন বাঁচতে বাঁচতে বলে, আপু তোমার কাপড়টার দাম কত? 500 টাকা। খুব ভদ্রচিত ভাবে, আপু আপনি লেখাপড়া জানেন? আমি এইচএসসি পাস করছি। আপনার হাজবেন্ড কি করে? কয় আমার হাজবেন্ড ডিগ্রি, বিএ অনার্স, সে সরকারি চাকরি করে। বেতন পায় কত? কয় 30-40 হাজার টাকা পায়। আপু আপনি ভাত খাইছেন? কয় খাইছি। কয় কি দিয়া খাইছেন? কয় ডাল, গোস, মাছ, দুধ, কলা। বেশ। এইবার ওই আপু আবার এর জিজ্ঞাসা করে যে তোমার কাপড়টার দাম কত? কয় 200 টাকা। কি আশ্চর্য! সে একেবারে ধমক টমক দিয়া হাত না দিয়ে বলে 200 টাকা।
আচ্ছা তুমি লেখাপড়া জানো? কয় নামটাও লিখতে জানি না। তোমার হাজবেন্ড কি করে? কে কি করবো? রিক্সা চালায়। তুমি ভাত খাইছো? খাইছি না। কি দিয়া? ভর্তা দিয়া। ব্যাপারটা কি? আমি এত ভদ্রভাবে বললাম আর তুমি খালি ধমক দিয়া ধাক্কা দিয়া কথা বলো। আফা আপনি লেখাপড়া জানেন, আপনার হাজবেন্ড শিক্ষিত, সরকারি চাকরি করে, ভালো খাইছেন, ভালো ফিনদেন, ভালো বেতন পান, এটি তো আপনাদের একটা ঠেলা। হাতে আর মুখে তো ঠেলা দিতে হবে না। আমার তো আর কোনো পদে নাই, এই জন্য হাতে আর মুখে একটু ধাক্কা দিয়ে দিলাম। কথা বুঝে আসছে কিনা? প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাউ লাহুম আবওয়াবুস সামা। যারা অহংকারী আর মিথ্যাবাদী, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, আসমানের রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও যাবে না। এমনকি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন কঠিন, মিথ্যাবাদী, অহংকারী, হিংসুক আল্লাহর জান্নাতে যাওয়াটা তত কঠিন। এক কথায় সুইয়ের ছিদ্র দিয়া হাতিও যাবে না, ঘোড়াও যাবে না, গরুও যাবে না। অহংকারী আর মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ, এখন এই যে শয়তান ভাই ভাই দুশ্মনী লাগিয়ে রাখে, চাচা ভাতিজায় লাগিয়ে রাখে, এক দোকানদারের সাথে আরেক দোকানদারের দ্বন্দ্ব কি আছে কিনা? চিল্লিয়ে বলেন আছে কিনা? এক দল আরেক দলের দেখতে পারে না। আওয়ামী লীগ বিএনপি দেখলে যেন কলজা ভাইটা যায়, বিএনপি আওয়ামী লীগ দেখলে যেন জবাই করিয়া দেয়। কি এটা কি আছে কিনা? যারা বলেন আছে কিনা? অথচ এক সমাজের মানুষ কেউ কাউকে মেনে নিতে পারে না। এই কাজগুলি কি ফেরেশতার কাজ না শয়তানের কাজ? এরপরে আসেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফিতনায় ফেলায়, হিংসা ঢুকায়। এই দুইটার মধ্যে এক নম্বরে হলো মদ, দুই নম্বরে হলো জুয়া। যেটা বলেন কি? মদ আর জুয়া। এই সমাজে আছে কিনা? নাই মনে হয়। যেটা বলেন আছে কিনা? মদ আর জুয়া। এখন জুয়ার নামে তাস, তাসের নামে জুয়া, ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া। আবার পহেলা বৈশাখ যখন আসে, আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না, আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসে ভাগ্য পরীক্ষা করে। একটু নাউজুবিল্লাহ বলেন। বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো। নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না চলে গেছে? ভাগ্যের মালিক কে? আল্লাহ। জুয়ার টাকা হালাল না হারাম? এই জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেশতে যাইব না দোজখে যাইব? জুয়ার টাকা আইনা যদি গরু কাটিয়া খাওয়ায় বাপের রুহের মাগফিরাতে, বাপে জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জুয়ার টাকা দিয়ে যদি মসজিদ করে, তাইলে
এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে, কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর এই জুয়ার টাকা, সুদের টাকা দিয়া বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা চলে এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া 3 তলা 4 তলা 5 তলা 10 তলা হয়। আর খালি মুফতি বানায়, মুফতি। আর এই মুফতিরা বাইর হইয়া মক্তবে যায় পড়ায়, মসজিদের ইমামতি করে। আর এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ফতুয়া তো কোন কোন জায়গায় দিবে। এই জন্য নবীর বিরুদ্ধে, দোয়ার বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ফিতনা লাগায়। কি ভাই, কথা ঠিক কিনা? এত মুফতি আমার দরকার আছে না কোনো। আর যেগুন ফতুয়া দেয় এগুলি জিগের, এখন যেই মাদ্রাসা পড়ছে এটা জুয়াখোরের মাদ্রাসা আর সুদখোরের টাকার মাদ্রাসা। নাউজুবিল্লাহ বলতেন না জোরে সরে? আল্লাহ, এখন আমার আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে নিমজ্জিত করে। এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায়, হিংসা অন্তরে ঢুকায়া দেয়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়। আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে, ভালো কাজে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না। আর ভালো কাজে রওনা করছে, পথের মধ্যে একটা বেঙ্গা লাগাইয়া, একটা মারামারি লাগাইয়া মানুষগুলোর সব সেই দিকে নিয়ে যায়। ওই ভালো কাজের, ভালো জায়গার মাঠ খালি হয়ে যায়, ঠিক না? এই এখন যদি রাখালগঞ্জ বাজারে ওই ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে, একটা হই হাল্লা শুরু হয়, তো এখানে যা আছেন খালি দৌড় মারবেন। ও আজ জিবরিল ইয়া করল, শুনতেন না। ফিল খামরি ওয়াল মাইসির ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। যিকরুল্লাহর অর্থ ইবাদত। যিকরুল্লাহর অর্থ কি? ইবাদত। আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে, নামাজে যাইতে দেয় না, মাহফিলে যাইতে দেয় না, নেক কাজে যাইতে দেয় না, ভালো কাজে যাইতে দেয় না। শয়তান ভালো কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। ওয়া আনিস সালাহ, আর মানুষকে নামাজ থেকে দূরে সরাইয়া চিরতরে বেনামাজি বানায়া জাহান্নামী বানায়া ছাড়ে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, যে শয়তান তোমাদের মধ্যে দুশ্মনী লাগায়, যে সন্তান ভাই ভাই বিচ্ছেদ ঘটায়, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, যে শয়তান মা বাপের সাথে দুশ্মনী লাগায়, যে শয়তান প্রতিবেশীর সাথে দুশ্মনী লাগায়, হিংসা ঢুকায়, মদের আড্ডায় নেয়, জুয়ার আড্ডায় নেয়, তাসের আড্ডায় নেয়, ক্যারাম বোর্ডের আড্ডায় নেয়, গানের আড্ডায় নেয়, মানুষকে ইবাদত থেকে দূরে সরায়, বেনামাজি বানিয়ে দেয়। ও ইমানদারেরা, এরপরও কি তোমরা এগুলা ছাড়বে না? এরপরও কি তোমরা ত্যাগ করবা না? এরপরও কি তোমরা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে না? কন্যা সুবহানাল্লাহ। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলা ছেড়ে দিবে না? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা
কাফা। ও দুনিয়ার ইমানদারেরা রে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও, কমপ্লিট সিলিন্ডার আল্লাহর কাছে করো, পুরা মুসলমান হয়ে যাও। কোনটা মানবা কোনটা মানবে না এমন না, ইসলামের কিছু মানবে কিছু অমান্য করবে, আল্লাহর হুকুম কোনটা মানবে কোনটা অমান্য করবে, এমন মুসলমান আল্লাহ চায় না। তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কমপ্লিট আত্মসমর্পণ করো। তোমরা যখন বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যখন বলেছ আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, তোমরা যখন এই স্বীকৃতি দিলা তখন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম বর্জন করা ফরজ, গানে না যাওয়া ফরজ, জিনায় না যাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, হালাল খাওয়া ফরজ। যখন এই স্বীকৃতি দিলা তখন এই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা তোমাদের জন্য ফরজ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, অনুরূপ ভাবে অন্যায় থেকে বাঁচাও এরকম ফরজ। কথা বুঝলেন? হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ, হালাল খাওয়া যেরকম ফরজ, হারাম থেকে বেঁচে থাকাটাও এরকম ফরজ। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথে চলিও না, শয়তানের বন্ধু হইও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন দুশমন না, সে প্রকাশ্য দুশমন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে একদল ফেরেশতা আছে এবং একদল শয়তানও আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও আছে নাকি? কয় আমার পিছনেও আছে। আপনারা আমার দিকে চান না কেন, আরেক দিকে চাচ্ছেন কেন? রাসূল বলেন ফেরেশতা চায় মানুষকে নেক কাজে নিতে, জান্নাতের পথে চালাইতে, শয়তান চায় তাকে জাহান্নামী বানাইতে। তো সাহাবীরা কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও এরকম শয়তান আছে কিনা? নবী বললেন যে হ্যাঁ, আমার পিছনেও একদল আছে, তবে আমার পিছনে যারা আছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আমাকে বায়াত গ্রহণ করাইতে পারে না, মুরিদ বানাইতে পারে না, তারা আমার মুরিদ হয়ে গেছে। আর তোমাদের পিছনে যারা, তোমরা ওই শয়তানের মুরিদ বানাইতে পারো না, বরং তোমরা শয়তানের মুরিদ হইয়া যাইতেছ। ঠিক নি? তোমরা শয়তানরে মুরিদ বানাইতে পারো না, শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে যাইতেছ।